Everyone, welcome to Aparna Ma'am's English class. Today I present here with an exciting topic. The topic is gender and its kind. তো আজকে আমরা জেন্ডার এবং এর যে বিভিন্ন কাইন্ড আছে এগুলো নিয়ে আলোচনা করব। বাংলায় আমরা জেন্ডার বলতে কি বুঝি? বাংলায় আমরা জেন্ডার বলতে আমরা অ্যাকচুয়ালি লিঙ্গ যেটাকে বলি, ঠিক আছে? তো লিঙ্গ নিয়ে আজকে আমাদের ক্লাস। তো জেন্ডার যেটা মানে লিঙ্গ যেটা, সেটার ডেফিনেশনটা কি হবে, মানে সংজ্ঞাটা কি হবে, এনি আইডিয়া কারো আছে কিনা? তো আমরা সংজ্ঞাটা নিয়ে একটু আলোচনা করি। ডেফিনেশনটা হবে কি, জেন্ডার রেফার্স টু দ্য সোশিয়ালি কনস্ট্রাক্টেড রুলস, behaviors, expressions, and identities of girls, women, boys, men, and gender diverse people. তো এখানে কি বলা হয়েছে, জেন্ডার রেফার্স টু দ্য সোশিয়ালি কনস্ট্রাক্টেড রুল। এটা সামাজিকভাবে কনস্ট্রাক্ট করা একটা রুলস, হ্যাঁ, যেটার মধ্যে আমরা বিহেভিয়ারের মাধ্যমে এক্সপ্রেশন, যেমন ধরো যদি ফেমিনিন জেন্ডার হয়, হ্যাঁ, ফিমেল হয়, বা তাদের বিহেভিয়ার অন্যরকম থাকবে, তাদের এক্সপ্রেশন অন্যরকম থাকবে। আইডেন্টিটিস অফ গার্লস, হ্যাঁ, এই জেন্ডারের মাধ্যমে আমরা কি জানতে পারবো? গার্ল, মেয়ে কোনগুলা, হ্যাঁ, কাদেরকে মেয়ে বলা হয়, ওমেন, তারপরে বয়েজ, ছেলেদের আইডেন্টিটি, ম্যান, হ্যাঁ, এন্ড জেন্ডার ডাইভার্স পিপল। হ্যাঁ, এবং জেন্ডার ডাইভার্স মানে কি, জেন্ডারটাকে একটু ডিফারেন্ট ভাবে, হ্যাঁ, এই পিপল গুলো সম্পর্কেও আমরা জানতে পারি। তো জেন্ডার মানে আমরা লিঙ্গ, যেটার মাধ্যমে আমরা কি পুংলিঙ্গ, যেটাকে আমরা মেসকুলিন জেন্ডার বলে জানবো। তো এখানে আমি একটা চার্ট বানিয়েছি, জেন্ডার ইন নাউন্স। তো অ্যাকচুয়ালি জেন্ডারের মধ্যে আমরা চারটা টাইপস পাই, four types of genders are there. তো এখানে প্রথমটা হবে মেসকুলিন জেন্ডার, দ্বিতীয়টা হচ্ছে আমার ফেমিনিন জেন্ডার, এন্ড থার্ড যেটা আছে সেটা হচ্ছে কমন জেন্ডার, এন্ড ফোর্থ যেটা আছে এটা হচ্ছে নিউটার জেন্ডার। তো মেসকুলিন মিন্স কি, মেসকুলিন রেফার্স টু মেল। মেল মানে যেমন বয়, তারপরে দেওয়া যায় কি ফাদার, ঠিক আছে, লায়ন। এই রেফার্স টু মেল মানে পুরুষ যেগুলা বা মেল যেগুলা সেগুলাকে রেফার করবে। আর ফেমিনিন কি হবে, ফেমিনিন রেফার্স টু ফিমেল। ফিমেল মানে মহিলা যারা, মেয়ে যারা, সেগুলাকে রেফার করবে, ঠিক আছে? তাহলে যেমন ধরো গার্ল, ঠিক আছে, মাদার, তারপরে লায়নেস, টাইগ্রেস, ঠিক আছে, এগুলা কি ফিমেল মানে স্ত্রীলিঙ্গ আমরা বাংলায় বলতে পারি। আর কমন যেটা আছে, কমন জেন্ডার, সেটা কি উভয়কেই বোঝাবে, যে নাউনটা আইদার মেন or women refers to কি হবে, refers to either man or woman, দুইটাকেই রেফার করবে। এক্সাম্পল হিসেবে আমি এখানে কি দিতে পারি, যেমন ধরো ডক্টর একটা মেল হতে পারে, ফিমেল হতে পারে। এরপরে আমি দিতে পারি টিচার মেবি মেল অর ফিমেল হতে পারে। ফ্রেন্ড, আমরা ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবাইকে আমরা ফ্রেন্ড বলি। তাহলে কমন জেন্ডার হচ্ছে রেফার্স টু আইদার মেন অর ওমেন, এটাকে বোঝাবে। আর নিউটার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে নন লিভিং থিংস যেগুলা, সেগুলাকে নন লিভিং অবজেক্ট বা থিংস, এগুলাকেই রেফার করবে নিউটার জেন্ডার যেটা, ঠিক আছে? নন লিভিং যে অবজেক্টস, হ্যাঁ, আছে সেগুলোকে রেফার করবে, নন লিভিং অবজেক্টস অর থিংস। এটা হবে আমার
অর থিংস, এটা হচ্ছে আমার নিউটার জেন্ডার। এটা যেমন এক্সাম্পল হিসাবে আমি দিতে পারি বুক, পেন, ঠিক আছে, তারপরে দিতে পারি টেবল। এই হলো আমার নিউটার জেন্ডার এর কয়েকটা এক্সাম্পল। তো এখানে জেন্ডারটা অ্যাকচুয়ালি আমরা খুবই ইজি ওয়েতেই এটাকে আমরা জানি বাংলায়, যেমন পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, হ্যাঁ, ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ, এগুলো আর কি, যেটাকে ইংলিশে আমরা মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউটার জেন্ডার হিসাবে জেনে নেব। দ্যাট ইজ মানে very easy topic, that is a very easy topic. If you like the classes, follow my channel and subscribe. Thank you.